একটা সম্পর্ক চাইলেই মুছে ফেলা যায় না, হোক সেটা পারিবারিক কিংবা ব্যক্তিগত। তবে নিয়তির এমন কিছু লিখন থাকে যা সম্পর্কের দূরত্ব তৈরি করতে বাধ্য করে। যেমনটি হয়েছে পাইলট তৌকির ইসলামের মৃত্যু ঘটনায়। বিমান দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পরে এত ভালো পুত্রবধূর ঠিকানা হয়েছে বাবার বাড়ি। যেখানে ছেলেই নেই সেখানে ছেলের বউকে আর কোন সান্ত্বনায় ধরে রাখবেন তৌকিরের বাবা মা। তবে স্ত্রী নিঝুম খুব অল্প সময়ে তাদের মনের মাঝে এতটাই জায়গা করে নিয়েছে যা চাইলেই মুছে ফেলা যায় না, যে কারণে নিয়মিতই ছেলের বউয়ের খোঁজখবর নিচ্ছে তৌকিরের পরিবার। খুব শখ করে নিঝুমকে ছেলের বউ করে এনেছিলেন তৌকিরের বাবা মা, এবং সেই শ্বশুর শাশুড়িকেও নিজের বাবা মায়ের মতো ভালোবেসেছেন নিঝুম। সার্বক্ষণিক সকল দিকের খেয়াল রেখেছেন। পাইলট তৌকির ইসলাম কর্মব্যস্ততায় স্ত্রীর সঙ্গে খুব একটা সময় কাটাতে না পারলেও জয় করেছিলেন সেই স্বামীর মনটাকেও, কিন্তু ভাগ্য যেন তার সহায় হলো না। এত কিছুর পরেও বিয়ের মাত্র 6 মাসের মাথায় স্বামীহারা হয়েছেন নিঝুম, যেটা আসলেই খুব দুঃখজনক। নিঝুম তার পরিবারটিকে এমনভাবে গুছিয়ে নিয়েছিলেন যে ওই পরিবারের সকলের ভালোবাসার একমাত্র নামটাই যেন নিঝুম। স্বামী হতে শ্বশুর শাশুড়ির যত্নে কোনো ত্রুটি ছিল না তার, অথচ ফুলের মতো সেই স্ত্রীকে হতে হলো স্বামীহারা। নিয়তি এতটাই নির্মম হলো যে পাইলট তৌকিরের ঘটনায় অশ্রুসিক্ত হলো গোটা দেশবাসী। স্থানীয়রা বলছেন যেমন ভালো ছিল তৌকির ইসলাম, ঠিক তেমনি আরেকটা ভালো মনের মানুষ হলেন নিঝুম, কিন্তু তার জীবনেই ঘটল এমন একটা হৃদয় বিদারক ঘটনা। অন্যদিকে নিঝুমের শারীরিক অসুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে তার শ্বশুর শাশুড়ি। একটা রিউমার শোনা গেছে তৌকিরের বাচ্চার মা হতে যাচ্ছেন নিঝুম, যদিও এমন কথার সত্যতা মেলেনি এখনো। তবে নিয়তির খেলায় নিঝুমের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়লেও তা ভেঙে দিতে ইচ্ছুক নয় তৌকিরের পরিবার। তারা নিঝুমের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার অসুস্থতার খবরে নিয়মিত ছেলের বউয়ের খোঁজ খবর নিচ্ছেন।